সরকারি দপ্তরগুলোতে বিএনপির নাম ভাঙিয়ে কোনো আন্দোলন বিএনপি সমর্থন করবে না বলে সাফ জানিয়ে দিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দলে কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। মাহিলা ইসলামী রিপোর্ট। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। নয়াপল্টনে পূজা উদযাপন ফ্রন্ট ঢাকা মহানগর আয়োজিত রথযাত্রা উপলক্ষে আলোচনা সভা। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, একটি সুবিধাবাদী চক্র বিএনপির নাম ভাঙিয়ে নানা অপকর্ম করছে। ইনকাম ট্যাক্স অফিস এবং ইনকাম ট্যাক্স এইখানে একজন ব্যক্তি বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করছেন, এই আজকে চেয়ারম্যানকে সরাবেন, কালকে এই করবেন। এটা কেন? তাকে কে দায়িত্ব দেয়? আমি তো সিনিয়র যুগ্ম মহাসচিব, আমি তো জানি না। আপনি নিজেই বিএনপির নাম ভাঙিয়ে আপনি আন্দোলন শুরু করে দিলেন একটা অফিসে। সেখানে তো আমাদের আরও অনেক বিএনপির নেতৃবৃন্দ আছেন, তারা তো জানে না। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টে এই ধরনের একটা সুবিধাবাদী গোষ্ঠী, একটা চক্র, তারা নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এডুকেশন ডেভেলপমেন্ট ক্যাম্পেইনের আয়োজনে সভায় কথা বলেন বিএনপির আরেক নেতা জয়নুল আবদিন ফারুক। আমার মনে একটা শিক্ষা কমিশন হওয়া দরকার। বলেন, বিএনপি এমন একটি সরকার চায় যারা বিচার বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা নিশ্চিত করবে। সামনের দিকে যেন কোনো অবিচার না হয়, বিচার বিভাগ যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সেদিকে লক্ষ্য রেখে এগিয়ে যাবেন। এই ভরসা, এই আশা আমাদের আছে। তাই শেষ একটি কথা বলতে চাই, আর বিলম্ব নয়। জাতীয় নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্র প্রতিহত করারও আহ্বান জানান তিনি। না যায় ষড়যন্ত্র যাতে আর না হয়, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থাকবে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।